কম টাকাতে আমাদের গাড়িগুলা আসলে ভালো সার্ভিস, কিন্তু মানে আমরা অনেক সময় ধরেন হানিফ নাবিলে সিটের অবস্থা মোটামুটি আছে। তো যারা স্টুডেন্ট আর কি, যারা স্টুডেন্ট আর কি, কম একেবারে নো বাজেটে যারা যাইতে চান কুড়িগ্রাম, আমি মনে করি যারা রংপুরে ভাই ব্রাদার আছেন বিশেষ করে তাদের জন্য ভিডিওটা খুবই উপকার হবে। আমি একটা কাউন্টারের মধ্যে আছি কিন্তু লোকাল, আপনারা আমার অবস্থান থেকে বুঝতে পারতেছেন আমি কোন মানে লোকালে আছি। তো একেবারে নো বাজেটে, যেটা না বললে না আর কি, যাদের টাকা নাই তারা এইভাবে যাবেন। আর যাদের তো বিলাসিতা আছে, এসি আছে, নন এসি আছে, তো আপনারা আমার ভিডিওর মধ্যে দেখছেন। তো এইখান থেকে যারা যাবেন আর কি তারা খুবই সীমিত 500 টাকা হলে যাইতে পারবেন। তবে হ্যাঁ, একটা তো অসুবিধা সেইখানে হবে, কম টাকার মধ্যে নো বাজেটের মধ্যে গেলে তো একটু অসুবিধা থাকবেই। তো ওইটুক যাদের মনে করেন আছে ক্ষমতা এইটুক মানার মতো তারাই যাবেন নোকালে। তো নোকালে গেলে কি কি সুবিধা, আপনার মনে করেন টাকাটা সেভ হবে। তো যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য এইভাবে গেলে সবচেয়ে ভালো হবে আমি মনে করি। স্টুডেন্ট যারা আছে টিকিট কেটে বৈধভাবে সুন্দরভাবে যাইতে পারবেন যারা কুড়িগ্রাম। মনে করেন 2 পা বলে পাইজা গেছে জায়গায় পুরো অস্থির, তো সম্পূর্ণ দেখানো সম্ভব না। তারপরে দেখলাম বলে অন্য অন্য টিকিট কাউন্টারে যাই দেখলাম, হানিফ দেখলাম, ইনা দেখলাম, আপনার উত্তরবঙ্গের যত গাড়ি আছে সবগুলোতেই দেখলাম মোটামুটি 800-900 নন এসিটাই, এর কম নাই। তো আর আমি যে গাড়িতে গেছি, যে বাজেটে গেছি, জাস্ট আপনারা শুনলে চোখ কপালে উঠে যাবে বলে হ্যাঁ হ্যাঁ এই বাজেটে এভাবে যাওয়া যায়, আবার টিকিট কেটে বৈধ হবে। ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই কুড়িগ্রামের টিকিট আছে কত করে? ওমা বাইরে হয়ে দেখি আপাতত এখানে রাস্তা কাঁপাচ্ছে, হায় হায় ড্রাইভিং করতেছে। গাড়ির অবস্থা যাই হোক না কেন, ড্রাইভার অস্থির লেভেলের। এই আপনার এখানে কম বাজেটে যারা মনে করেন, জানেনই তো আমাদের মতো অনেক পাবলিক আছে, তাদের সামর্থ্য কেউ কেউ থাকার পরেও যায় না, আর কেউ কেউ স্টুডেন্ট আছে, তো তারা কম বাজেটে যাইতে চায়। তো আপনাদের গাড়ির মানটা কিরকম একটা যদি বলতে। জরুর ডুববে এখন ভাই। সালাম আলাইকুম। আসলে আপনি যে প্রশ্নটা করছেন, অনেক সময় গাড়ি এখন দাঁড়া, আপনি যে প্রশ্নটা করছেন কম টাকাতে আমাদের গাড়িগুলা আসলে ভালো সার্ভিস, কিন্তু মানে আমরা অনেক সময় ধরেন হানিফ নাবিলে মানুষ সিট পাচ্ছে না, অনেক সময় হানিফ নাবিলে মানুষ সিট পাচ্ছে না, পরে দেখি যে আমাদের লোকাল গাড়িতে মানুষ সার্ভিস দিয়ে মানে একটা ভালো মানসম্মত টাকা দিয়ে ওনারা চলাচল করে। আচ্ছা, ওই আমার যদি বলে কেউ এসে আলতাফ তালুকদার ভিডিও দেখে আসছি, তাদের জন্য কি ছাড় দিবেন না? দেখি যদি আপনি যেহেতু বড় ভাই আসছেন, সমস্যা নাই, আপনার জন্য তো কম বেশি ছাড় দিতেই হবে। আমি ভিডিওটা করার উদ্দেশ্য হলো যারা মনে করেন কম বাজেটে যাইতে চায় আর কি, মনে করেন কম বাজেটে গেলে আমাদের গাড়িগুলো অবশ্যই ফলো করবেন, এবং কি সার্ভিস অনেক অনেক ভালো, অনেক ভালো। হানিফ নাবিলের মতো যেরকম সার্ভিস হতে ওইরকম দিতে পারবে না, তুমি ওইরকম মানসম্মতভাবে সার্ভিস দিবে, এটাই সবচেয়ে ভালো। ওদের এসি আছে, নন এসি, এখানে নন এসি সবগুলো হবে। আর কাউন্টারের না, চাপা এক্সপ্রেস জাতি নাই তো। আচ্ছা, আপনি চাপা এক্সপ্রেস। তো এইখানে আপনারা মানে যা দেখতেছেন শুধু এনাদের পার্থক্য একটাই হলো তাদের কাউন্টার ভালো আছে, এখানে কাউন্টারটা একটু নর্মাল। তো এই হিসাবে গাড়ির মান অনেক ভালো, আমি কয়েকবার গিয়েছি এবং আপনাদের জন্য আর কি ভিডিওটা করার উদ্দেশ্য। যারা স্টুডেন্ট, যারা কম বাজেটে যাইতেছেন, আমি বারবার উদ্দেশ্য করতেছি একটা কথা, যারা কম বাজেটে যাইতেছেন গাড়িগুলো অনেক ভালো, এখানে অনেক অনেক ব্র্যান্ডের গাড়ি আছে। ভাই এখানে আপনার কি কি গাড়িগুলো আছে? তো আচ্ছা ঠিক আছে, তোর কাছে না ভাই, আমার কাছে ভাঙতি নাই। আমার এখানে হচ্ছে 600 টাকা ভাই। এখন দাঁড়ান 2 মিনিট। আমার এখানে গাড়ি আছে বিভিন্ন ধরনের, সেটা হচ্ছে রংপুর কুড়িগ্রাম গেলে আপনার হচ্ছে কর্ণফুলি, মানাদিয়া, পিঙ্কি, এবং কি আরও আছে লালমনি পাটগ্রাম গেলে হচ্ছে আপনার ফাহমিদা এক্সপ্রেস। উত্তরবঙ্গের সব রুটের গাড়ি আমার এখানে পাবেন। তো যাই হোক, বড় ভাই তো বলেই দিল, এখানে আপনাদের উত্তরবঙ্গে যারা ভাই বেরাদার আছেন তারা সবাই এই ভাইয়ের এখানে আসবেন। পিঙ্কি বাসু কাউন্টার নাম হলো পিঙ্কি বাসু, এইখানে আসবেন। এই ঠাকুরগাঁ থেকে শুরু করে আপনার উত্তরবঙ্গের সব গাড়ি পাওয়া যাবে এবং কম বাজেটে আপনাদের 700-এর মধ্যে খুবই একটা ভালো মানের গাড়ি। এখানে আপনারা আসবেন, টিকিট কাটবেন, যাবেন, আর আমার নাম বলবেন, অবশ্যই ভাই ছাড় রাখবে। অলরেডি 5 থেকে 7 ঘন্টা জার্নি করলাম, জার্নি করে আসলাম বগুড়া। তো এখন আমরা রওনা দেবো আবার কুড়িগ্রাম। আমি সম্পূর্ণ জার্নিটা আপনাদেরকে দেখাবো। যারা কম বাজেটের মধ্যে যাইতে চান আমার মতো করে, আর যারা হাই মানে বাজেটে যাইতে চান তাদের জন্য তো এসি নন এসি আছেই, এটা নন ব্র্যান্ডের গাড়ি। যাদের স্টুডেন্ট, যারা আমি বারবার কথা বলে উদ্দেশ্য করছি, স্টুডেন্ট যারা কম বাজেটে 500-600 টাকার মধ্যে যাইতে চান এবং একটু কষ্ট তো হবে। তো দেখেন কুয়াশার মধ্যে গাড়ি কিন্তু টানতে পারেনি, প্রচণ্ড কুয়াশা। এর মধ্যে আমরা
পাঁচ থেকে গাজীপুর থেকে বাইরে হয়েছি আপনার 12টার ওইদিকে, এখন আস্তে আস্তে বগুড়ার মধ্যে আছি। এই রেস্টুরেন্টের সামনে বসে আছি। অনেকেই খাওয়া দাওয়া করছে, খাইলাম। যাই হোক, আপনারা অবশ্যই কুড়িগ্রামে যাওয়ার পর কথা হবে, ঠিক আছে? তো গাইস, আপনারা ভিতরের পরিবেশ দেখতেছেন এইরকমই, কম বাজেটের মধ্যে যে এরকম বাজেট অনুযায়ী গাড়ির মনে করেন ভিতরটা আমি দেখাইতে চাইছিলাম, এর কারণে জাস্ট আপনাদেরকে দেখালাম। ছোট ভাই একটু ক্যামেরাটা এই পাশে করে ইয়েটা দেখে, ওই সিটের অবস্থা মোটামুটি আছে। তো যারা স্টুডেন্ট আর কি, যারা কম বাজেটের মধ্যে আসতে চান, তো ওই রকম কম বাজেটে আইসা যদি বলেন বলে আমি হানিফ নাবিলের ফিল নেবো, তাহলে ভাই এটা আপনার জন্য না। হানিফ নাবিল এগুলো ব্র্যান্ডের গাড়ি, অন্য লেভেলের, নন এসি, এসি আছে। তো যারা আর কি কম বাজেটের মধ্যে আসতে চান তাদের জন্য এটা খুবই একটা ভালো। তো আমরা রাত 10টার দিকে উঠছি, আর এখন অলরেডি বাজে 8:45। তো রাস্তার মধ্যে জ্যাম ছিল আর কুয়াশার কারণে আস্তে আস্তে গাড়ি টানছে। তো আর একটা কথা বলি ভাই, আমরা কিন্তু ভারত দখল করতে যাইতেছি, ঢাকা থেকে আসতেছি, ঠিক আছে? দেখলাম তো সীমান্তনের মধ্যে মনে করেন আপনার ময়ূক রঞ্জন ঘোষ ও পাগল, তো মনে করেন কি আর বলবো, বাংলাদেশ নিয়ে যাতা বলে। তারপরে শুভেন্দু এমএলএ তো হুমকি দিতেছে 15 মিনিট 5 মিনিটের মধ্যে নাকি বাংলাদেশ দখল করে ফেলবে। তো তাদের উদ্দেশ্যে বলি, আমাদের বিজিবি মনে করেন সেনাবাহিনী, পুলিশ বাহিনী কাউকে লাগবে না। আমাদের যে বাঙালি আছে না, আপনারা কি ভুলে গেছেন আমাদের ইতিহাস? 30 লক্ষ শহীদের বিনিময়ে এই বাংলাদেশ নিছি। আর আপনারা তো কয়েকদিন আগে দেখলেন সৈন্যচারী কীরকম 2-2.5 হাজার লোক শহীদ হয়েছে। তো তাদের সাথে লাগতে আসলে হিসেব নিকেশ করে লাগতে আসেন। আর বর্ডারের মধ্যে দেখলাম খুবই উৎপেত বেড়ে গেছে, তো এর কারণে আমি ঢাকা থেকে আসলাম, আসো দাদারা খেলবো বর্ডারে। তো যাই হোক, আমি কিছু ওগুলো বিষয়ে কথা বলবো না এখানে। আপনারা দেখলেনই এইখানে যে আমার ফুল জার্নিটা। তো আশা করি আমি রিক্সার মধ্যে একবারে টাটা বাই বাই, ভালো থাকবেন। আর যারা কম বাজেটে আসবেন তাদের জন্য, যারা হাই বাজেটে আসেন তাদের জন্য না এটা। আমার প্রাণের শহর কুড়িগ্রামে নামলাম গাড়ি থেকে। তো আপনারা দেখলেনই আমার সম্পূর্ণ ভিডিওটা কীরকম। এখন আমি অটোর মধ্যে আছি, অটোর থেকে নেমে আবার রিক্সার মধ্যে যাব। রিক্সা থেকেই টাটা বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গাইস, অলরেডি বাড়িতে এসে গিয়েছি। তো আপনারা ভালো থাকবেন। আমি রিক্সার মধ্যে আসছি, রিক্সা থেকে নামলেই আমার বাসা। তো যাই হোক, অনেক কথাবার্তা হলো ভিডিওর মধ্যে। আর হ্যাঁ, অবশ্যই আপনারা যারা আমার ভিডিওটা দেখলেন তাদের উদ্দেশ্যে বলবো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, এবং যেখান থেকে দেখেন না কেন অবশ্যই ফলো দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর আমি আসলে এই ধরনের কন্টেন্ট তৈরি করি না, আপনারা ভালো করে জানেন। তবে যদি সাপোর্ট দেন তাহলে আমি আশা করি এই ধরনের কন্টেন্ট আরও বেশি তৈরি করবো।